শারীরিক নির্যাতন আমার উপরে হয়েছিল। তারপরে চিকিৎসার জন্য আমি এই দেশে আসি। তারেক রহমানের একটি সাক্ষাৎকার বিবিসি বাংলায় জনাব তারেক রহমান দিয়েছেন এবং বিবিসি বাংলা নিউজ চ্যানেলটি তার সাক্ষাৎকারটি প্রকাশ করেছেন দুইটি ধাপে। তো আমরা দেখেছি বিবিসি বাংলার সেই সাক্ষাৎকারটি। তবে দর্শক, বিবিসি বাংলার সাক্ষাৎকারের পর থেকেই বাংলাদেশে তারেক রহমান আরও সাধারণ জনতা এবং কৃষক শ্রমিক, যেরকম বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম জনসাধারণের মধ্যে সম্প্রীতি ছিলেন, সেই রকমই বিবিসি বাংলার যে নিউজ সাক্ষাৎকারের পর থেকে বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান গ্রামে গ্রামে এবং প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। তারই ফলশ্রুতিতে আমরা আজকে দেখব যে জনাব তারেক রহমান বিবিসি বাংলাকে কি এমন সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারে বাংলাদেশের 18 কোটি জনতা এই তারেক রহমানের এই সাক্ষাৎকারটি দেখার জন্য দৃঢ়ভাবে অপেক্ষা করছিল। চলুন আমরা আজকে আবারও দেখব বিবিসি বাংলার সেই সাক্ষাৎকারে তারেক রহমান কি বলেছিলেন। শারীরিক নির্যাতন আমার উপরে হয়েছিল। তারপরে চিকিৎসার জন্য আমি এই দেশে আসি। আমি যখন এখানে আসি, আমার ভাইকে আমি রেখে এসেছিলাম, ছোট ভাইকে। আমি যখন এই দেশে আসি, আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম। একটি ঘর রেখে এসেছিলাম, যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছে, যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল, যেই ঘরে আমাদের দুই ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল, যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল, সেই স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। যে ভাইকে আমি রেখে এসেছিলাম, সেই ভাই এখন আর নেই। যেই সুস্থ মাকে রেখে এসেছিলাম, সেই সুস্থ মা এখন সুস্থ নেই। শুধু অসুস্থই নন, ওনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতনও করা হয়েছে। আমি আমার পরিবারের যে কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম, এটিকে আপনারা কাহিনী বলুন বা সংগ্রাম বলুন, যেটাই বলুন না কেন, এটি শুধু আমার কাহিনী না, আমার পরিবারের কাহিনী না। এরকম কাহিনী বাংলাদেশের শত না, হাজার হাজার পরিবার, বা যেই পরিবারের বাবা, যেই পরিবারের ভাই, যে পরিবারের স্বামী, তার ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, হ্যান্ডকাফ করা অবস্থায় হাসপাতালের বারান্দায় মারা গিয়েছে, তা না হলে হ্যান্ডকাফ করা অবস্থায় জেলের ভিতরে মারা গিয়েছে, সহায় সম্পত্তি ধ্বংস করে দেওয়া হয়েছে। এই সকল অন্যায়, এই সকল হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটি আইনের কথা। অন্যায় হলে তার বিচার হতে হবে। এই বক্তব্যটির কারণে বাংলাদেশের সাধারণ জনগণ এবং উৎসব জনতার মনকে এড়িয়ে নিয়েছেন দেশনায়ক জনাব তারেক রহমান। তো আগামী নির্বাচনে দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন যে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরবেন এবং নতুন করে স্বাধীন বাংলাদেশের নির্বাচনকে তিনি সাধুবাদ জানিয়ে সে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।